অনেক আগে দাওয়াত দিয়েছেন, নিয়মিত যোগাযোগ। আমি বললাম ভাই প্রোগ্রাম যেহেতু রাখছি, অসুস্থ হয়ে আর সুস্থ হয়, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে উপস্থিত হবই হব, এতে কোনো সন্দেহ নাই। এখন যদি আমি বিবাড়িয়াতে তাইকা ঢাকা তাইকা বলি আমি অসুস্থ, আপনারা বলবেন বুঝছি, টাকা অন্যদিকে বেশি পাইছেন, গাড়ি ওই দিকে ঘুরে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যদি আপনাদের সামনে এসে বলি আমি অসুস্থ এবং আমি দুর্বল, আপনারা বিশ্বাস করবেন। এই জন্য চলে আসলাম, কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। বলতে চাচ্ছিলাম, দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথাটা লাগাইলেন, লাগানোর সাথে সাথে দাসীর ঘুম চলে আসলো। সুবহানাল্লাহ কোন? আমিও প্রায় সময় বলে থাকি, আল্লাহ পাক দুনিদের তুলনায় আমাদের গরিবদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিছে বেশি। একটা হলো ঘুমের নিয়ামত, আর একটা হলো খাবারের নিয়ামত। কথা হন ঠিক না? খালি ঠিক বললেই হবে না, সকালবেলা একটু খেয়াল করে দেখবেন আমার গরিব ভাইরা সারা দিন রিস্কা চালাইতেছে, হঠাৎ করে রাস্তার এক সাইডে রিস্কারে দাঁড়া করাইয়া 5 মিনিটের ভিতরে রিস্কার মধ্যে ফইরা ঘুমাই গেছে। আর বিল্ডিং এর তালা যত বেশি, ঘুমের ট্যাবলেট তত বেশি। আর একটা নিয়ামত হলো খাবারের নিয়ামত। ঈদে আবার কেমনে? ওই মুরব্বী যারা আছেন এরা খুব ভালো কইরা বুঝবেন। আজ থেকে 20-30 বছর আগে বৈশাখ মাসের আগের মাসের নাম চৈত্র মাস। কি মাস? চৈত মাস। চৈত মাস যখন আসতো, গ্রাম অঞ্চলে অনেক দুনিয়ে ভাত খাইতো আর গরিবে আডার রুটি খাইতো। তখন দুনিয়ে বলতো ফকির নির্হুত, আডা খাসাবার মাস্তানি করস। আল্লাহ কে দুনি কারো কারো কিছুদিন পরে আমি আল্লাহ চাউলের বস্তা দৌড়াই দেবো গরিবের হাতও, আটার বস্তা দৌড়াই দেবো দুনির হাতও। মাশাআল্লাহ, এর কিছুদিন যাইতে না যাইতই এখন আমার গরিব ভাইয়েরা 3 বেলা পেটটা বইরা ভাত খা, আর দুনিয়ে 3 বেলার ভিতরে 2 বেলা আটার রুটি খা, 1 বেলা ভাত খা, অর্থাৎ ডায়াবেটিস। এখন বাজারে গেলে দেখা যায় কোন সময় চাউলের চাইতে আটার দাম বেশি। জায়গা আমরা সেদিকে যেতে চাই না। আমরা বলতে চাচ্ছিলাম, দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথা লাগাইলেন, দাসীর তো ঘুম চলে আসলো। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই শিকারি শেষ করে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা দেখেন বাদশার বিছানায় উনির বাড়ির দাসী, উনির বাড়ির চাকরানি ঘুমাই রইছে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে বাদশার মেজাজটা এখন সিঙ্গেল গরম না ডবল গরম? হ্যাঁ, বলকের বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিছেন। চাবুক নিয়ে যখন দাসীরে প্রথম আঘাত করছে, দাসী মিটমিটায় হাসে। দ্বিতীয়বার যখন আঘাত করছে, দাসী এবার কাঁদে। বাদশা কো ইমন পাগল তো আমার জীবন দেখছি না। সে যদি পাগলই হইতো, 2 বার আঘাত করছে, 2 বারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করছে, 2 বারই কাঁদার কথা। প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কাঁদে, এটা আবার কোন পাগল? বাদশা আবার ডাক দেয়া কয়, আমি বুঝলাম না তুমি কেমন পাগল রে দাসী, তুমি কেমন পাগল? দাসী তুমি যদি পাগল হইতা, আমি তোমারে 2 বার আঘাত করলাম, 2 বারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করলাম, 2 বারই কাঁদার কথা। ও দাসী, তুমি প্রথম আঘাতে হাসলা, দ্বিতীয় আঘাতে কাঁদলা, এর পিছনে কারণটাকে আমি একটু জানতে চাই। মুসলমান ভাইরা রে আমার, দাসী এবারে ডাক দিয়া বলতে শুরু করে দিলেন, ও বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, আমি হলাম আপনার বাড়ির দাসী, আপনার বাড়ির চাকরানি। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় ঘুমাইবার মতো কোনো যোগ্যতা আমার নাই। আমি কিন্তু কোনোদিন ঘুমাইতেও চাই না। আমি প্রতিদিন নিজের হাতে আপনার বিছানাটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে পরিপাটি করে প্রস্তুত করে রাখি রে বাদশা। আজকে যখন আমি সাজাইতে আসলাম, আইসা দেখলাম আপনি বাড়িতে নাই। আমার
মনে মনে একটা কৌতূহল জাগলো, একটু টেস্ট করে দেখি বিছনার ভিতরে কি পরিমাণ আরাম। টেস্ট করতে গিয়া যখন আমি মাথা লাগাই, অটোমেটিক আমার ঘুম চলে আসে রে বাদশা। আমি কিন্তু ইচ্ছা করে ঘুমাই নাই। এরপরও তো অন্যায় অপরাধ, আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় আমি কেন মাথা লাগাইব? এটা আমার চরম অন্যায়, চরম অপরাধ। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, এই জন্য আমি যখন আপনাকে প্রথম আঘাত করলাম, আমার মনে মনে একটা আনন্দ আসলো। মনে হয় আমার অন্যায়টা কমা হয়ে গেছে, মনে হয় আমি মাপ পাইয়া গেছি। এই জন্য আমি আনন্দে হাসলাম। বাদশা বলেন, দাসী রে, প্রথম আঘাতে তুমি মা পাওয়ার সে হাসলা, দ্বিতীয় আঘাতে তুমি কেন কাঁদলা? মুসলমান ভাইরা রে আমার, দাসী আবার ডাক দিয়া বলতে শুরু করে দিলেন, ও বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদি নেই রে বাদশা, আপনার জন্য আফসোস করে আমি কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? আমার জন্য তোমার এত মায়া দয়া কোন দিন থেকে হলো? ও বাদশা, আমি ভুলবশত অনিচ্ছাকৃত ভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে আপনি ক্রমান্বয়ে একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলেন। কিন্তু আপনি যে আমার মালিক আল্লাহরে বলিয়া দিনের পরে দিন, রাইতের পরে রাত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশা। আমার মালিকের কাঠগড়ায় আপনার জন্য কত বেত্রাঘাত জানি হয়ে গেছে রে বাদশা। আমি সেই আফসোস করে আপনার জন্য কাঁদতেছি। মাশাআল্লাহ। সম্মানিত সুধী, দাসী যদিও দাসী, কথাটা কি দাসীর মতোই বলছে না চমৎকার শিক্ষণীয় উপদেশমূলক কথা? তাহলে সত্যতার মূল কথা হলো একটাই, ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু আমলের বড়। এই শীতের মৌসুমে বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তিতুলিয়া পর্যন্ত প্রতি রাত্রে শত নয় হাজার কোরআনের মাহফিল হইতেছে, কিন্তু তুলনামূলক মানুষের হেদায়েত বড় কম হইতেছে। কথা কোন ঠিক কিনা? এর একমাত্র কারণ, আমরা যারা ওয়াজ করি আমরাও বেজাইলা, যারা ওয়াজ শুনি তারাও বেজাইলা। কতক্ষণ ঠিক কিনা? বলবেন, হুজুর আপনি বেজাইল্লা কেমনে? আমরা বেজাইল্লা হইলাম, আমরা কি ওয়াজের লাগি ফোনটা দিবার আগে হই 50 হইলে আমি আছি, 60 হইলে আমি আছি, এর নিচে হইলে আমি নাই। আর যারা ওয়াজ শুনি এরার মনে মনে টার্গেট থাকে, দেখি বেটা হুজুরের সুর টানি বালা, হুজুরের সুরটা ভালো হইলে বসবো, আর না হই আগের থেকে জুতাগুলি রেডি দেখে। কথা কোন ঠিক কিনা? বরং আল্লাহ নবী ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান আমলটারে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। বাইরে আমরা যারা ওয়াজ করতেছি, আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আমার কমিটির যে সমস্ত সদস্যবৃন্দ ভাইরা মাথার গাম ফায়ে ফেলে পরিশ্রম করে এত সুন্দর একটা কোরআন তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছেন। আমাদের সকলেরই তো মূল টার্গেট একটা, কিভাবে আল্লাহরে সন্তুষ্ট করে আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তবে জান্নাতে যাইতে গেলে জান্নাতে যাওয়ার কিছু নিয়ম কানুন আসেনি। আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, শহরের মানুষ থেকে একটু বেশি বুঝবেন। গ্রাম অঞ্চলে দেখবেন অনেক কৃষক ছিলেন যারা বিল্ডিং এর কাজ করে, মাঠে কোন খারাপ মাশাআল্লাহ। গ্রাম অঞ্চলে দেখবেন অনেক কৃষকে অনেক ধরনের বাগান করে, এক একটা বাগানের ভিতরে শত গাছ থাকে। এর মাঝে সবগুলি গাছ কি কৃষকের নিজের হাতে রোপণ করেন, না কয়েকটা গাছ কৃষকের নিজের হাতে রোপণ করেন?
কয়েকটা গাছ, কৃষকের নিজের হাতে লাগানো গাছগুলিতে যখন ফল ধরে তখন কিন্তু কৃষক খুব আনন্দিত হয়। ঠিক তদ্রুপ জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে অসংখ্য অগণিত গাছ আছে। এর মধ্যে একটা গাছ আল্লাহ নিজে কুদরতি হাতে রোপণ করেছেন। গাছটার পরিচর্যা আল্লাহ নিজেই করেন, পাতাগুলি আল্লাহ নিজেই কেটে দেন, ডালগুলি আল্লাহ নিজেই কেটে দেন, গাছটার নিচে পানি আল্লাহ তাআলা নিজেই ডালেন। ওই গাছটার মধ্যে যখন ফল ধরবে আল্লাহ তাআলা তখন ফলওয়ালা গাছের নিকট গিয়া বলবেন, আমার ইজ্জতের কসম, আমার আরশে আজিমের কসম, সকল মানুষ চাইলেই এই গাছটা নিকট আসতে পারবে না, তবে যারা আসবে তাদেরকে 4টা ঘাট অতিক্রম করতে হবে। কয়টা ঘাট? আরো জোরে বলেন, কয়টা ঘাট? তাহলে আমরা সবাই আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের এই সুবিশাল গাছের নিকট যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই আমাদের সকলকে ঘাট স্টেশন অতিক্রম করতে হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা। এর মধ্যে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। প্রথম ঘাটের নাম নাম ওই রেখেও জান্নাতে যেতে পারবেন? মরণ কত কষ্ট! বিশ্ব নবী ফরমান, একটা জীবিত ছাগল রে নিচের দিক থেকে চামড়াগুলি টেনে হিচড়ে তুলে ফেললে যেমন কষ্ট, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট মরণের কষ্ট। এই মরণের কষ্ট থেকে বাঁচতে গেলে আমার কাছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, আমি সাথে করে নিয়ে আসছি। ওষুধটা সবাইরে দিব, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। কে কে নিবেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। তাহলে আমরা সবাই আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের এই সুবিশাল গাছের নিকট যেতে চাই কি চাই না? যদি চাই আমাদের সকলকে ঘাট অতিক্রম করতে হবে। কয়টা? 4টা। এর মধ্যে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ কত কষ্ট! বিশ্ব নবীর হাদিস থেকে আমরা জানলাম, মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ওষুধের নাম দুরূদ শরীফ। সুবহানাল্লাহ কইতেন না? ওষুধের নাম দুরূদ শরীফ। ওষুধটা ব্যবহার করার নিয়ম, সকালবেলা 200 বার, বিকালবেলা 200 বার। বিশ্ব নবী ফরমান, আমার কোন উম্মত যদি আজকের এই তাফসীর মাহফিল থেকে বাসা বাড়িতে যাওয়ার পরে আমার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধটা নিয়মিত কন্টিনিউ ব্যবহার করতে পারে, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতি। তাহলে আজকের এই মাহফিল আসতে পেরে বসতে পেরে আমরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? কি পরিমাণ লাভবান! একটা হাদিস শুনেন, আল্লাহর নবী ফরমান, আমি একদিন এক জায়গার মধ্যে বসা, এমন সময় সবচাইতে বড় ফেরেশতা কয়জন? অনেকেই বলতে পারছে, অনেকেই বলতে পারছে না। আর পারবি কেমনে? বিশ্বাস না হইলে একটা যুবকরে টান দিয়ে স্টেজে আনেন, আইনে জিজ্ঞাসা করেন, বাবা তুমি কি 4টা কালিমা পারোনি? বলে জি না হুজুর। 10টা সূরা বলতে পারবানি? বলে জি না হুজুর। 10 জন নবীর নাম জানোনি? বলে জি না হুজুর। 10 জন সাহাবায়ে কেরামের নাম জানোনি? বলে জি না হুজুর। 10 জন নায়ক নায়িকার নাম জানোনি? আলহামদুলিল্লাহ। হুজুর বাংলাদেশ কইতাম না ইন্ডিয়া সহ কইতাম? মুসলমানের সন্তান নবীর নাম জানে না, সূরা কেরাত জানে না, আবার নায়ক নায়িকার নাম জানে, বাংলাদেশ তো ইন্ডিয়া সহ জানে। এই পৃথিবীতে শান্তি আসবে কেমনে? কোন সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? জায়গা আল্লাহ নবী ফরমান, আমি একদিন এক জায়গার মধ্যে বসা, তেমন সময় সবচাইতে বড় ফেরেশতা কয়জন? জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। 4 ফেরেশতা গুনগুন 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 আওয়াজ কইরা বিশ্ব নবীর দরবারে আসতেছেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, 4 ফেরেশতা একসাথে দল বাঁধা কোনদিন আমার কাছে আসে নাই, আজকে কেন আসতেছেন? কিয়ামত হয়ে যাবে নাকি? জিবরাইল বলেন, নবী গো, না না, আপনি চিন্তা করবেন না, আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন সংবাদ নিয়ে আমরা আপনার কাছে আসি নাই, আজকে আসলাম আমাদের ব্যক্তিগত কাজে। কি কাজে? নবী বলেন, জিবরাইল তোমার ব্যক্তিগত কাজটা কি একটু বলো, আমি শুনতে চাই। জিবরাইল এবারে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি চিন্তিত হবেন না, আমি জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন সংবাদ নিয়ে আজকে আপনার কাছে আসি নাই, আমি আসলাম আমার ব্যক্তিগত কাজে। নবী বলেন, জিবরাইল তোমার ব্যক্তিগত কাজটা কি একটু বলো, বলো, আমি শুনতে চাই। জিবরাইল এবারে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার উম্মতগুলির ভিতরে যে সমস্ত উম্মতেরা গড়গড়ে ইসলামী হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার তাফসীর মাহফিল থেকে বাসা বাড়িতে গিয়া দুরূদ শরীফের উপর আমল করবে, আমি জিবরাইল আসলাম তাদের ব্যাপারে একটু কমেন্ট করব। কমেন্ট বুঝেননি? কমেন্ট
মুরব্বীরা মাথা লাড়াইলে বুঝবেন না, যারা যুবক আছেন ফেসবুক চালান তারা বুঝবেন। ফেসবুকের ভিতরে লাইক আছে, কমেন্ট আছে, শেয়ার আছে, কথা কোন ঠিক কি না? মুরব্বীরা কেমনে বুঝবেন? কমেন্ট কি তা জীবনে নামই তো শুনছেন না, আবার ফেসবুক কি তা জীবনে নামই শুনছেন না। কমেন্ট মানে মন্তব্য, মন্তব্য। জিবরাইল বলেন, নবী গো, আপনার উম্মতের ভিতরে যে সমস্ত উম্মতেরা আজকের তাফসীর মাহফিলের পর থেকে বাসা বাড়িতে গিয়া দুরূদ শরীফের উপর আমল করবে, আমি জিবরাইল আসলাম তাদের ব্যাপারে একটু কমেন্ট করব। কমেন্ট বলে, কি কমেন্ট করতে চাও? জিবরাইল এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন কিয়ামতের কঠিন ময়দান জারি হয়ে যাবে, মাটির জমিন তামা হয়ে যাবে, 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, ফুলসিরাতের ফুলটা কায়েম হয়ে যাবে। ওই দিন আমি জিবরাইল ফুলসিরাতের ফুলের কিনারার কাছে দাঁড়ানো থাকবো। আপনার উম্মতগুলোর ভিতরে যে সমস্ত উম্মতেরা দুরূদ শরীফের উপর আমল করবে, আমি জিবরাইল তাদের চেহারা দেখে চিনা ফেলবো। চিনিয়া ওই শেষ না, আমি তাদের হাতের মধ্যে দইরা টান মাইরা ফুলসিরাতের ফুলটা পার করাইয়া সোজা সোজা জান্নাতে পৌঁছে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেন, জিবরাইল, তোমার কমেন্টটা আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে, আমি তোমার কমেন্টের উপরে লাইক করলাম, লাইক। তোমার কমেন্টটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, আমি তোমার কমেন্টের উপরে লাইক করলাম। ও মিকাইল, তুমি কেন আসলা? মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দায়িত্ব হলো পানির দায়িত্ব। আসমানের উপরের পানি, জমিনের নিচের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, পদ্মা নদীর পানি, এক কথায় সমস্ত পানির দায়িত্ব আমার। নবী হে, আপনার গুনাহগার উম্মতগুলি যখন পানির তৃষ্ণায় কলিজাটা শুকায়া যাবে, ওই দিন আমি মিকাইল জমজমের কিনারার কাছে দাঁড়ানো থাকবো। আপনার উম্মতগুলির ভিতরে যে সমস্ত উম্মতেরা দুরূদ শরীফের উপর আমল করবে, আমি মিকাইল তাদের চেহারা দেখে চিনা ফেলবো। চিনিয়া ওই শেষ না, আমি নিজের হাতে জমজমের পানি পান করাইয়া তাদের কলিজাটা ঠান্ডা করে দিবা। নবী বলেন, মিকাইল, তোমার কমেন্টটা আমার কাছে আরো আরো বেশি পছন্দ হয়েছে, আমি তোমার কমেন্টের উপরে ডবল লাইক করলাম, ডবল লাইক। ও আজরাইল, তুমি কেন আসলা? আজরাইল বলেন, নবী গো, আমার দায়িত্ব হলো মানুষের জান কবজ করা। আমি সন্তান তোয়া মা নিয়ে যাই, মা তোয়া সন্তান নিয়ে যাই, এই হলো আমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই মাহফিলের পর থেকে আপনার উম্মতগুলির ভিতরে যেই সমস্ত উম্মতেরা দুরূদ শরীফের উপর আমল করবে, আমি আজরাইল তাদের জানটা কবজ করব। নবী, সিদ্দিকিন, সুহাদা, আল্লাহর প্রিয় বান্দাদের জানের মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেন, আজরাইল, তোমার কমেন্টটা দিয়ে আরো আরো বেশি পছন্দ হয়েছে, যাও যাও, আমি তোমার কমেন্টের উপরে 3টা লাখ করে দিলাম। ও ইসরাফিল, তুমি কেন আসলা? সিংগাই ফু মারবা নাকি? ইসরাফিল বলেন, নবী হে, না না, আমি সিংগাই ফু দেওয়ার জন্য আসি নাই, আমিও তো আসলাম আপনার উম্মতের ব্যাপারে একটু কমেন্ট করব। কমেন্ট বলে, কি কমেন্ট করতে চাও? ওগো নবীজি, আপনার উম্মতগুলির ভিতরে যে সমস্ত উম্মতেরা আজকের মাহফিল থেকে বাসা বাড়িতে গিয়া দুরূদ শরীফের উপর আমল করবে, আমি মিকাইল, ইসরাফিল ফেরেশতাদের একটা বহর নিয়া জমিন থেকে আসমান পর্যন্ত চলে যাব। চলে গিয়া ওই শেষ না, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার দুরূদ শরীফ পড়াওয়ালা উম্মতকে মাফ না করবে। আমি ফেরেশতাদের বহর নিয়া কোনদিন জমিনে অবতরণ করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী ফরমান, ইসরাফিল, তোমার কমেন্টটা আরো আরো বেশি পছন্দ হয়েছে, আমি তোমার কমেন্টের উপরে হিসাব সারা লাইক করলাম, হিসাব সারা লাইক। আল্লাহ নবী আবার শেয়ার করে জানিয়ে দিলেন। শেয়ার বলা হয় একজনের কাছ থেকে আরেকজন, একজনের কাছ থেকে আরেকজন। নবীজি আবার শেয়ার করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার বিশ্ববাসী মুসলমান, দুনিয়াতে কৃষকের নিজের হাতে লাগানো গাছগুলোতে যখন ফল ধরে তখন কিন্তু কৃষক খুব আনন্দিত হয়, ঠিক তদ্রুপ জান্নাত
জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে অনেকগুলি গাছ আছে। এর মধ্যে একটা গাছ আল্লাহ নিজে কুদরতি হাতে রোপণ করেছেন। গাছটার সমস্ত পরিচর্যা আল্লাহ নিজেই করেন। গাছটার মধ্যে যখন ফল ধরবে, আল্লাহ তাআলা তখন ফলওয়ালা গাছের নিকট দিয়া বলবেন, আমার ইজ্জতের কসম, আমার আরশে আজিমের কসম, সকল মানুষ চাইলেই এই গাছটা নিকট যাইতে পারবে না, তবে যারা যাবে তাদেরকে কয়টা ঘাট অতিক্রম করতে হবে? আরো জোরে বলেন, কয়টা? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী ফরমান, যারা ওই গাছের নিকট যাবে তাদেরকে 4টা ঘাট অতিক্রম করতে হবে। এর মধ্যে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ কত কষ্ট, বিশ্ব নবীর হাদিস থেকে আমরা জানলাম, মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ওষুধের নাম দরুদ শরীফ। তাহলে আমরা সবাই আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের এই সুবিশাল গাছের নিকট যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই, আমাদের সকলকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? এর মধ্যে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ কত কষ্ট, বিশ্বনবীর হাদিস থেকে আমরা জানলাম, মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ওষুধের নাম, সবাই বলেন না, ওষুধের নাম। ওষুধটা ব্যবহার করার নিয়ম, জি মাশাআল্লাহ, ওষুধটা ব্যবহার করার নিয়ম সকালবেলা 200 বার, বিকালবেলা 200 বার। বিশ্বনবী ফরমান, আমার কোন উম্মত যদি আজকের এই মাহফিল থেকে বাসা বাড়িতে গিয়া আমার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধটা নিয়মিত ব্যবহার করতে পারে, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতি। ঘাট গেল একটা, বাকি রইল কয়টা? 3টা। কি শুনবেন না এখনই চলে যাবেন? শুনে যাইবেন। এই জন্য আমি আগেই বলছি, বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে ওয়াজ করে কোনো লাভ নাই, কারণ সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? আমরা বিভিন্ন মাহফিলে যাই, অনেকে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন। বলি কি দোয়া করবো? বলে আমার ছেলেটা কথা শুনে না, কোরআনের আলোচনা শুনে, মাহফিলও যা, আলেমুল আমারে মহব্বত করে, কিন্তু যতক্ষণ মাহফিলও থাকে ততক্ষণই ঠিক থাকে। মাহফিল থেকে আবার বাড়িতে গেলে যেই সেই। আমিও তাদের কথার সাথে তাল মিলাইয়া একটা কথা প্রায় সময় বলে থাকি। কথাটা হলো এই, ফ্যাক্টরি যত বালা, মাল তত। আপনাদের লামা টুকের বাজারের বিস্কুট আর বিশ্বনাথ বনফুলের বিস্কুট কি সমান? তাহলে এই কথার দ্বারা একটা জিনিস প্রমাণ হয়ে গেল, ফ্যাক্টরি যত বালা আর মাল তত বালা। আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি হলেন আমাদের মা জাতি। মা জাতি যদি ভালো হয়ে যায়, সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। মা যদি হয় স্টার জলসাওয়ালা, সন্তান হয় স্টার জলসাওয়ালা। মা যদি হয় কিরণমালা, সন্তান হইব কিরণমালা। মা যদি হয় জি বাংলা, সন্তান হইব জি বাংলা। বাবা যদি হয় গাঞ্জাকুর, সন্তান হইব মদকুর। কথা কোন ঠিক কিনা? ফ্যাক্টরি বালা ওইলি যে মাল বালা হয়, শুধু মুখে বললেই হবে না, 1-2টা প্রমাণেরও দরকার আছে। প্রমাণ, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যিনি সারাটা পৃথিবীর 2 ভাগ করে 1 ভাগের রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত্রের বেলায় একা একা পথ চলতেন। আমরা দেশের প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলের নেত্রী যদি আপনাদের জগন্নাথপুরে আসার একটা ঘোষণা দেয়, আসার আগে যে কতবার কুত্তা বিলাই দিয়ে পরীক্ষা করণ লাগে, কারণ তাদের ভিতরে মরণের ভয়, আল্লাহর কোনো ভয়। আমিরুল মুমিনিন, উনির ভিতরে মরণের কোনো ভয় নাই। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? এই জন্য রাত্রের বেলা একা একা পথ চলতেন। উনি তার চিরচারিত নিয়ম অনুযায়ী একদিন যখন রাত্রের বেলা ঘর থেকে বের হলেন, উনি গভীর রজনীতে শুনতে পান একটা ঘর থেকে 2জন মহিলার আওয়াজ আসতেছেন। একজন হইলেন মা, আর একজন হইলেন মেয়ে। মা মেয়েরে বলতেছে, ও মেয়ে, আগামী কালকে আমরা দুধ দোহন করে সিলেটি ভাষা কো গাই খিরাইয়া, আমরা কি দেখো মাশাআল্লাহ, মা মেয়েরে বলতেছে, আমি আগামীকালকে আমরা গাই খিরাইয়া বিশ্বনাথ অথবা বৈরাগী বাজারে নিয়ে দুধ বিক্রি করব। 2 কেজি দুধের সাথে যদি 1 কেজি পানি মিশাই, ক কেজি হইব? আচ্ছা, এমন মুসলমান আমরা বাংলাদেশও আসেনি, তবে আপনাদের সিলেটে নাই, কারণ এটা আধ্যাত্মিক রাজধানী। আপনাদের সিলেটে না থাকলেও আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে। আমরা দেখছি দুধের মধ্যে পানি মিশাইছে, সরকারে পরীক্ষা কইরা পাইছে, এই দুধ আবার গুড়া তার মাথার উপরে ওই ডালছে। মেয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমিন উমরের নিষেধ, দুধের মধ্যে পানি মিশানো যাবে। মা ওইটাকে বেক করলের ঘরে বেক কর, তুই কি ভাত খায় বড় হইছস না আর কিচ্ছু খায় বড় হইছস?
রাইতের বেলা আমরা দুধ পানি মিশাই না মধু মিশাই, এটা কি খলিফাতুল মুসলিমিন উমরে দেখতেছে নাকি? মেয়ে বলে মা, খলিফাতুল মুসলিমিন উমরে না দেখলেও দেখনেওয়ালা একজন আসেনি, উনি কে? আরো জোরে বলেন কে? খলিফাতুল মুসলিমিন উমর দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শুনতেছেন। সকালবেলা রাজ দরবারে মা আর মেয়ে দুজনকে ডাকাইয়া নিয়া ওই মেয়েটার সাথে আমিরুল মুমিনিনের ছেলের বিবাহের প্রস্তাব দিলেন। সংক্ষেপ কথা হলো, বিবাহ হয়ে গেলেন, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওই মেয়েটা প্রেগনেন্ট হলেন। এক পর্যায়ে ওই গর্ভ থেকে, ওই ফ্যাক্টরি থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করলেন। এই সন্তানটার নামই হইল উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে এই কথার দ্বারা একটা জিনিস প্রমাণ হয়ে গেল, ফ্যাক্টরি যত বালা মাল তত। আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি আমাদের মা জাতি। মা জাতি যত আল্লাহওয়ালা হবে, মা জাতি যত নামাজি হবে, মা জাতি যত ফরদানশীল হবে, সন্তান অটোমেটিক ভালো হবে। আগেই বলছি সারা অঙ্গে ব্যথা, আর আমি তো শেষ পর্যায়ে, এই জন্য আপনাদেরকে আটকায় রেখা এমন কিছু কথা বলতে হবে। এক হইল শেষ বক্তা, দ্বিতীয়ত আবার অসুস্থ, এই জন্য এমন কিছু কথা বলে যেগুলি আমাদেরও দরকার, আপনাদেরও দরকার। এই বর্তমান বাংলাদেশে পর্দার ওয়াজ করে কোনো লাভ নেই। কথা বলেন ঠিক না? কারণ আমার মা বোনেরা পর্দার লাগে বহির্বিশ্বে ভিন্ন কথা, কিন্তু এটা মুসলমান কান্ট্রি। এই মুসলমান কান্ট্রির ভিতরে আমার মা বোনেরা পর্দার লাগে যে বুরকাটা পরে, এই বুরকার ভিতর দিয়েও আবার পর্দার ব্যাঘাত ঘটে কি ঘটে না? আসলে কিন্তু বুরকাটা ফরসে পর্দার জন্য, কিন্তু এই বুরকার ভিতর দিয়েও আবার পর্দার ব্যাঘাত ঘটে। কেমনে ঘটে? এই কথাগুলি একজন শিল্পী অত্যন্ত সুন্দর করে সাজাইয়া গুছাইয়া মিলাইয়া বলছে। আমি বলবো না, আপনাদের কষ্ট হবে। পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না, কথা কোন ঠিক না? পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হই নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা খালি করে। আসে না নাই? রাস্তাঘাটে বের হয় নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা খালি করে। আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। আসে না নাই? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে বাড়ি। লিপস্টিকের তালাই দেদি আব্বু ডাকে না, লিপস্টিকের তালাই দেদি আব্বু ডাকে না। পর্দা নামে বুরকা পড়ে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। ও মা, এটা আমার কথাও নয়, আল্লাহ কুরআনে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, এই মুসলমানের মা বোনেরা, আল্লাহ তাআলার বিধান পর্দা লঙ্ঘন করিয়া, স্বামীর কথা অমান্য করিয়া রাস্তাঘাটে বের হয় না। যদি বের হয়ে যাও, যে কোনো মুহূর্তে ইফতিজিং এর শিকার হয়ে যাইতে পারো। যে কোনো মুহূর্তে একটা যুবক তোমার চেহারার মধ্যে শীত মারতে পারে। যে কোনো মুহূর্তে তুমি চলন্ত গাড়ির ভিতরে ধর্ষণের শিকার হইতে পারো। এমন ঘটনা বর্তমানে আমাদের বাংলাদেশে ঘটতেছে কিনা? এ মুসলমানের মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে আমার কোনো ওয়াজ নয়, আমিও তো আপনাদের মতো একটা মায়ের সন্তান। আপনাদের উসিলাই তো দুনিয়াতে আইলাম, কোরআনের কথা বলার সুযোগ পাইলাম। মা গো, আপনি কি একদিন মরবেন না? মালিকের কাঠ বড়াইকে আপনাকে জবাব দিতে হবে না গো মা। এই দুনিয়াতে আপনি চিরদিন থাকবেন না। মা গো, আপনাকে আপনার সন্তানটা গর্ব নিয়া একটার পর একটা চ্যানেল পরিবর্তন করেন। বাংলাদেশের ভিতরে নয়, সারা বিশ্বের ভিতরে যত আল্লাহর ওলিরা দুনিয়াতে আগমন করেছেন, আমার উস্তাদ আল্লামা শাইখে গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি, শাইখে কুরিয়া রহমাতুল্লাহি আলাইহি, শাইখে বাগা রহমাতুল্লাহি আলাইহি, শাইখে গাজীনগর রহমাতুল্লাহি আলাইহি, এই জগন্নাথপুরের কৃতি সন্তান শাইখে খাতিয়া রহমাতুল্লাহি আলাইহি, শাইখে বরনবী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, যত আল্লাহর ওলিয়া দুনিয়াতে আগমন করেছেন, তারা আসমান পেটে জমিনে আসে নাই। তারাও তো একটা মায়ের সন্তান। তাদের মা কেমন মা? আমার
আমাদের মা কেমন মা? ও মুসলমান ভাই, একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম, আমি যখন গাড়ি দিয়া মাধবপুর পার হয়, যুবকেরা মনে আসেনি, মনে আসেনি, যুবকেরা খাজার নামে সিমনি করবে এই জন্য চান্দা তুলে, কিন্তু মুখের ভিতরে দাড়ি নাই, মুখ এত লম্বা, খাবার ঢুকাইতে গেলে আঙ্গুল দিয়ে গুতাইয়া গুতাইয়া খাবার দোকান লাগে। এরা হলো খাজার ভক্ত। এ খাজার ভক্তরা বেজার হবেন না, আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে ওয়াজ করতে আসি নাই, আমিও তো আল্লাহর ওলিদের পক্ষেই। কারণ আল্লাহ পাক দুনিয়াতে এখন পর্যন্ত টিকায় রাখছে আল্লাহর ওই সমস্ত প্রিয় বান্দাদের খাতিরে। ও খাজার ভক্তরা, খাজারে ভালোবাসো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খাজার জীবনী পড়ছনি? আজকে তোমরা দাঁড়িয়ে রাখো না, মুছ রাখছো, নামাজ পড়ো না, গাঞ্জার কুলকে নিয়ে টানাটানি করো। ও খাজার ভক্তরা, দিলের কান লাগায় শুইনা যান, আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জীবনী পড়ছি। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রে বাবারা, আপনারা তো রাত 12টার পরে বালিশের মধ্যে মাথা লাগাইয়া খালি টানাটানি শুরু করেন। টানাটানি টানাটানি বুঝেননি? নাম কিতা? ফেসবুক। রাত 12টার সময় ঘুমাইয়া ফজর আগ পর্যন্ত পরে খালি টানাটানি করেন, একটার পর একটা টানেন, একটার পর একটা টানেন। আমি আপনাদেরকে বলে যাই বাবারা রে, টানাটানি বন্ধ করিয়া সাহাবায়ে কেরামের জীবনী পড়বা, আল্লাহর ওলিদের জীবনী পড়বা, ঈমানটা তাজা হবে, আমলের প্রতি উৎসাহ উদ্দীপনা পয়দা হবে। এ খাজার ভক্তরা, বারাক্কান্ত হৃদয়ে বিজিত হৃদয় নিয়ে আজকে কথাগুলি বলতেছি। আমাদের যুবকরা দিন দিন কোথায় যাচ্ছে? আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জীবনী পড়ছি। জীবনী পড়া দেখলাম উনি এমন মার সন্তান, যেই মার বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা হয় নাই। ও খাজার ভক্তরা, আজকে শুইনা যাও, শুইনা যাও, খাজা মঈনুদ্দিন চিশতি খাজা হইলেন কেমনে? খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি হইলেন কেমনে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উস্তাদ, ভারতবর্ষের হাজার হাজার উলামা কেরামের উস্তাদ, নাম উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, একেবারে বৃদ্ধ হয়ে গেলেন, আর বাঁচবেন না, বাঁচবেন না। মনে মনে চিন্তা করলেন, আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার পরে আমার দায়িত্ব, একজন খেলাফতের দায়িত্ব কাউকে দিয়ে যাওয়ার দরকার, কিন্তু আমি কাকে দিব? উপযুক্ত মানুষ তালাশ করে পাচ্ছিলেন না। মনে মনে চিন্তা করলেন, আমি একটা ইন্টারভিউ নিব, ইন্টারভিউর ভিতরে যিনি ফাঁস করবে, আমি আমার খেলাফতের দায়িত্ব তার হাতে তুলে দিব। ইন্টারভিউ শুরু হচ্ছে, এখন কিন্তু এদিক সেদিক তাকানো যাবে না, তাকাইলে বাইরে গিয়ে ফেস লাগাইয়া দিবেন। এখন ভালো করে শুনতে হবে, ইন্টারভিউ শুরু হচ্ছে। ইন্টারভিউ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের ইমামতি করার জন্য মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুকিয়া ইমামতি করে ডাইনে বামে সালাম ফিরাইলেন। সালাম ফিরায় বলতেছেন, মুসল্লিরা রে, আজকে তোমরা কয়জন আমার পিছনে এশারে নামাজ পড়েছো? একজন একজন করে হাত তুললেন। দেখেন 15 জন মুসল্লি উসমান হারুনের পিছনে এশারে নামাজ পড়েছে। উসমান হারুনের ডাক দিয়া কই, মুসল্লিরা, আজকে আমি তোমাদেরকে এমন একটা সুসংবাদ দিব যা আমি আগেও দেই নাই, পরেও দেই নাই। বলে, কি সুসংবাদ? তোমরা যারা আমার পিছনে এশারে নামাজ পড়েছো, আবার যারা ফজরের নামাজ পড়বা, তোমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ কয়েন না? ইন্টারভিউ চলতেছে, জান্নাতের মালিক তো উসমান হারুনি না, ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউ। ও আমার মুসল্লিরা, তোমরা যারা আমার পিছনে এশারে নামাজ পড়েছো, আবার যারা ফজরের নামাজ পড়বা, তোমরা জান্নাতি। তবে একটা শর্ত আছে, এই কথাটা বাহিরে কাহারো কাছে বলা যাবে না, যদি বইরা ফেলো আবার কিন্তু জাহান্নামী হয়ে যাইবা। একজন একজন করে বলেন, উস্তাদজি, আমি বলে জাহান্নামী হতে চাই না, আমি বলে জাহান্নামী হতে চাই না। এই কথা বলে প্রত্যেকেই প্রত্যেকের বাড়ি ঘরে চলে গেলেন। সারা রাত চলে যায়। আবার যখন ফজরের সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের মাইকের আওয়াজ গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদও গেলেন। গিয়া দেখেন মসজিদ ভরা মুসল্লি, বারিন
বারিন্দা বড় মুসল্লি, খালি মুসল্লি আর মুসল্লি। ফজরের ইমামতি করে ডাইনে বামে সালাম ফিরে বলেন, ও মুসল্লিরা, এশারের নামাজ তোমরা আমার পিছনে কারা কারা পড়ছিলে একটু হাত তোলো। 15 জন মুসল্লি হাত তুললেন। আমি কি বলছিলাম তোমাদের মনে আসেনি? অবশ্যই মনে আছে। আপনি বলেছিলেন যারা এশারের নামাজ পড়েছে আবার যারা ফজরের নামাজ পড়বে তারা সবাই জান্নাতি। তবে শর্ত হইল এই কথাটা কারো কাছে বলা যাবে না। যদি না ওই বলতা এত মুসল্লি কর্তৃক আইল, অবশ্যই তোমরা কেউ না কেউ এই কথাটা বাহিরে বলছো। একজন একজন করে 14 জন বলেন, উস্তাদজি আল্লাহর কসম, আসমানের কসম, জমিনের কসম, আমি বলি নাই, আমি বলি নাই। এমন করে 14 জন শেষ হয়ে গেলেন। এমনি করে তাকাইয়া দেখে 18 বছরের যুবক খাজা মঈনুদ্দিন চিশতি ইতিমের মতো দাঁড়া রইছে। উস্তাদ উসমান হারুন ডাক দিয়া কয়, এ খাজা আয় আয়, তুই আমার কাছে আয়, খাজা আমার কাছে আয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের সামনে দাঁড়াইয়া 2 হাত জোর করে ক্ষমা চায়। ও উস্তাদজি, আমি আপনার কথা রাখতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আপনি যখন এলান করেছিলেন যারা এশারের নামাজ পড়েছে আবার যারা ফজরের নামাজ পড়বে তারা সবাই জান্নাতি, তখন আমার মনে বড় আশা ছিল আমার এলাকার সমস্ত মানুষগুলি যদি ফজরের নামাজ পড়া জান্নাতে চইলা যায়, আমি বলার কারণে যদি জাহান্নামে চইলা যাই, আমি জাহান্নামে গিয়েও শান্তি পাইব। কারণ আমার এলাকার সমস্ত মানুষগুলি তো জান্নাতে যাইতে পারবে। এই জন্য আমি রাত্রের বেলা ঘুমাই নাই, আমি সবার ডাইকা ডাইকা মসজিদে নিয়ে আসছি। এমনি করে উস্তাদ উসমান হারুনি খাজারে বুকের মধ্যে দৌড়াইয়া টপ টপ করে কান্দে আর চোখের পানি ফেলে, এ খাজা, জান্নাতের মালিক আমি না, জাহান্নামের মালিক তো আমি না। আমি একটা ইন্টারভিউ নিতে চাচ্ছিলাম, কে একা একা জান্নাতে যেতে চাই আর কে সবাই নিয়ে জান্নাতে যেতে চাই। আমার ইন্টারভিউর ভিতরে তুমি 100 নাম্বার পেয়ে পাস করে ফেলেছো। আজকে থেকে আমি আমার খেলাফতের দায়িত্ব তোমার হাতে অর্পণ করে দিলাম। ও মুসলমান ভাই, এর নাম খাজা মঈনুদ্দিন চিশতি। আজকে খাজার ভক্ত হইয়া খাজার নামে সিন্নি পাকাও, মসজিদের ভিতরে ঢুকো না, খাজার নামে সিন্নি পাকাও, আরেকজনের সাথে ভালো ব্যবহার করো না। আমি কয়জন উলির কথা বলবো রে বাবারা। এই জন্য আল্লাহর উলি যারা দুনিয়াতে ছিলেন, যারা চলে গেছেন, তারাও তো একটা মায়ের সন্তান। উলামায়ে কেরাম এখানে অনেকেই আছে, বহুত বড় আল্লাহর উলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি নাম অনেকেই শুনেছেন। চারটিখানি কথা না রে ভাই, বহুত বড় আল্লাহর উলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে, মরণের আগে সন্তানগুলিকে ওসিয়ত করে গেছে, ও আমার সন্তানেরা, আমার যখন মরণ হয়ে যাবে আমার তোমরা গোসল পরাইয়া কাফন দাফন পরাইয়া কাটুরের মধ্যে কইরা আমার লাশটা যখন জানাজার জন্য ময়দানে নিয়ে যাইবা, যেও কেউরে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না। 4টা গুণওয়ালা কোন মানুষ যদি পাওয়া যায়, এরে দিয়ে তোমরা আমার জানাজার নামাজের ইমামতি করাইবা, না হয় জানাজা ছাড়াই তোমরা আমারে দাফন কইরা দিবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। সন্তানগুলি গোসল করাইয়া কাফন পড়াইয়া লাশটা খাটুরের মধ্যে কইরা জানাজার জন্য ময়দানে নিয়ে গেলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ কত বড় জানাজার নামাজ ছিল আমি কিন্তু দেখি নাই, কিন্তু আমি খাজার জানাজার নামাজ না দেখলো আল্লামা গহরপুরি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি। আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজ না দেখলো আমি শাইখুল হাদিস আল্লামা আজিল হক রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি, মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি, শাইখে কাতিয়ার জানাজার নামাজ পড়ছি। ও মুসলমান ভাই, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজ না দেখলো এই তো গত কয়েকদিন আগে বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরামের শেরে তাজ, মাথার মুকুট আল্লামা হবিগঞ্জ মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ দেখছি। এতে করে অনুমান করা যায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজটা কত বড় জানাজার নামাজ হবে। সন্তানগুলি মা হাতে নিয়ে বলতেছেন, ও মুসল্লিরা, ও বাবার ভক্তরা, আমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত কইরা গেছে 4টা গুণওয়ালা কোন মানুষ যদি পাওয়া যায়, এরে দিয়ে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করব, না হয় জানাজা ছাড়াই আমার বাবারে দাফন করে দিব। বলে কি 4টা গুণ? 1 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন তাকবীরে উলা পর্যন্ত ফুত হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাকবীরে উলা কাকে বলা হয়? ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত বেঁধেছেন, সাথে সাথে আপনি আল্লাহু আকবার করে নিয়ত বেঁধেছেন, নামাজ কাজা হবে দূরের কথা, যার জীবনে তাকবীরে উলা পর্যন্ত ফুত হয় নাই এমন গুণওয়ালা কোন মানুষ যদি পাওয়া যায়, উনি আমার বাবার জানাজা নামাজের ইমামতি করবে, না ওই জানাজা ছাড়াই আমার বাবারে দাফন করে দিতে হবে। 2 নম্বর গুণ হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন গুণওয়ালা কোন মানুষ যদি পাওয়া যায়, আমার বাবার জানাজা নামাজের ইমামতি করতে পারবে, না ওই জানাজা ছাড়াই আমার বাবারে দাফন করে দিতে হবে। 3 নম্বর গুণ হলো যার জীবনে কোনোদিন শখের জিনা পর্যন্ত করে নাই। 4 নম্বর গুণটা আরো কঠিন, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই এমন গুণওয়ালা কোনো মানুষ যদি পাওয়া যায়, এই আমার বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারবে, না হয় জানাজা ছাড়াই আমার বাবাকে দাফন করে দিতে হবে। এই এলান যখন করে দিলেন, সকলেই নিচের দিকে তাকাইয়া আমলনামা তালাশ করতে শুরু করে দিলেন। দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, জানাজা পড়াইবার জন্য কেউ সাহস পাচ্ছে না। সন্তানগুলি লাশটা তুললেন, জানাজা ছাড়াই দাফন করে দিবেন। এমন সময় সামনের কাতার থেকে একজন মানুষ পা মুবারক বাড়াইয়া ডাক দিয়া বলে, ও সন্তানেরা, তোমার বাবার লাশটা নামাও নামাও, আমি তোমার বাবার জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, উনি কোন আলেম নয়, কোন মুফতি নয়, কোন মুহাদ্দিস নয়, উনি হলেন তখনকার সময়ের দিল্লির বাদশাহ, যার নাম বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। সন্তানগুলি যখন লাশটা নামাইলেন, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি চেহারার কাছে গিয়া কাফনের কাপড়টা সরাইয়া কপালের মধ্যে চুমাকাই আর বলতে থাকে, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, তুমি মইরা গিয়া মানুষের কাছে কেন আমার আমলটা প্রকাশ কইরা গেলা? প্রকাশ যেহেতু করেই ফেলছো, তুমি কিন্তু আমারে ছাড়া জান্নাত যাইতে পারবা না। মাশাআল্লাহ। সম্মানিত সুধী, এখন মূল আলোচনা। আমরা প্রথমে আলোচনা করতেছিলাম, আমরা সবাই আল্লাহ পাকের দরা থেকে বাঁচতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আমার 2টা পয়েন্ট। একটা পয়েন্ট হলো আমরা সকলে আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের এই সুবিশাল গাছের নিকট যেতে চাই কি চাই না? যদি চাই, আমাদের সকলকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? 4টা। এর মধ্যে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ কত কষ্ট, বিশ্বনবীর হাদিস থেকে জানলাম। মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ওষুধের নাম দুরূদ শরীফ। ওষুধটা ব্যবহার করার নিয়ম সকালবেলা 200 বার, বিকালবেলা 200 বার। বিশ্বনবী ফরমান, আমার কোন উম্মত যদি আজকের এই তাফসীর মাহফিল থেকে বাসা বাড়িতে গিয়া আমার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধটা নিয়মিত ব্যবহার করতে পারে, দুনিয়ার প্রত্যেকটা গাটে গাটে সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতি। গাট গেল একটা, বাকি রইল কয়টা? বাকি রইল কয়টা? 2-1 মিনিটের ভিতরে 3টা শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপাতত রাখলাম। আলোচনা করতেছিলাম, আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ যেদিন ধরব, আমার ধরা থেকে বাঁচার কোনো উপায়। তাহলে আমরা সবাই আল্লাহ পাকের ধরা থেকে বাঁচতে চাই কি চাই না? যদি চাই, এখন একটা চমৎকার ওয়াজ শুনেন, খরগোশের কানের মতো কানটা খারাপ হইল, একেবারে নীরব নিস্তব্ধ ভাবে। বাঙালি কিন্তু আমার সুরের ভাব। সারা রাত রাবিয়া বসির কিচ্ছা শুনে সকালবেলা বাড়ির দিয়া রাবিয়া বসির বেড়া নাবি দিয়ে, অর্থাৎ এক কান দিয়া শুনছে আর এক কান দিয়া বের করছে। এখন একটা ওয়াজ করব, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ওয়াজটা শুনে যদি আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের ধরা থেকে বাঁচতে পারবেনই পারবেন, এতে কোনো সন্দেহ নাই। সবাই রেডি? সবাই রেডি? মাশাআল্লাহ, ওয়াজ শুরু হয়ে যাচ্ছে। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার সন্তান হাম্মাদকে বলে, হাম্মা, আমি 5 লক্ষ, কয় লক্ষ? সবাই বলেন কয় লক্ষ? আমি 5 লক্ষ হাদিস থেকে
যাচাই বাছাই করতে 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 মাত্র তোমার জন্য আমি 5টা হাদিস নির্বাচন করেছি। এই 5টা হাদিসকে সামনে রেখে যদি তুমি চলতে পারো, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতে। 1 নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি তোমার নিয়তটাকে ঠিক করে ফেলো। নিয়ত ঠিক, সবাই বলে নিয়ত ঠিক। নিয়ত ভেজাল, সব জায়গায় ভেজাল। অনেক মানুষে ভালো আমল করবে, আমলটা ভালো, কিন্তু নিয়ত ভেজাল থাকার কারণে ভালো আমল করার পরেও এই লোকগুলি জাহান্নামী। উদাহরণ না দিলে বুঝবেন না, ঠান্ডা মাথায় শুনে সর্বোচ্চ 5 মিনিট সময় আমাদের দেন। কঠিন হাসরের দিন আল্লাহ পাক সর্বপ্রথম 3 প্রকার মানুষকে ডাকবেন। নাম্বার 1 শহীদ। এই শহীদ, এদিকে আমার জন্য কি করছো? শহীদে বলবেন, আল্লাহ আমি তো আমার জীবনটা আপনার জন্য দিয়ে দিছি। আল্লাহ বলবেন, বাটফার, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ বলেন, বান্দা আমি জানি দুনিয়ার মানুষ তোকে বঙ্গবীর বলবে, দুনিয়ার মানুষ তোকে বীর প্রতীক বলবে, তুই এটাই চাইছিলে, তুই যা চাইছিলে তা পাইছস, এখন তোর শাস্তি জাহান্নাম, যা তুই জাহান্নামে চলে যা। 2 নম্বর আল্লাহ ডাকবে দানবীর, এদিকে আল্লাহ আমার কে লেগে রাখছে? আমি তো তোমার লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছিলাম, তুমি আমার জন্য কি করছো? দানবীর বলবেন, আল্লাহ আমি তো লাখ লাখ টাকা মানুষের বিলিয়ে দিছি। আল্লাহ কো সিটার, আমি জানি। দুনিয়ার মানুষটাকে সমাজ সেবক বলবে, বিশিষ্ট দানবীর বলবে, তোর দানের কথা শুনে মানুষ স্লোগান দিবে, তুই এটাই চাইছিলে, তুই যা চাইছিলে তা পাইছস, এখন তোর শাস্তি জাহান্নাম, যা তুই জাহান্নামে চলে যা। 3 নম্বর আল্লাহ ডাকবে মৌলবী, আল্লাহ আমার কে লাগে রাখছে? তোমার তো আমি আল্লাহ এলেম কালাম দিছিলাম, সাথে আবার গলার কণ্ঠ ভালো দিছিলাম, তুমি আমার লাগে কি করছো? মৌলবী বলবেন, আল্লাহ আপনি খবর রাখেন না, থাকেন কো? আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসী থেকে পাতুরিয়া ওয়াজ করতে করতে কোন সময় মাইকের ওয়ারেন্ট পর্যন্ত ফাটাই দিচ্ছি। আল্লাহ মৌলবী আমি জানি তুই ওয়াজ করতে টাকা লাগে, আমি জানি তুই ওয়াজ করতে মানুষ তোকে বাহবা দিবে, তুই এটাই চাইছিলে, তুই যা চাইছিলে তা পাইছস, এখন তোর শাস্তি জাহান্নাম, যা তুই জাহান্নামে চলে যা। কাজগুলি ভালো না খারাপ? বুঝে নাই? কাজগুলি ভালো, নিয়ত বেজাল। কাজগুলি ভালো কিন্তু নিয়তে বেজাল। ভালো কাজ করার পরে নিয়ত বেজাল থাকার কারণে এই লোকগুলি জান্নাতি না জাহান্নামী? এই জন্য ইমামে আজম সন্তানকে 1 নম্বর উসিয়ত করেন, সন্তান তুমি তোমার নিয়তটা ঠিক করে ফেলো। নিয়ত ঠিক, সব ঠিক। সংক্ষেপে 2 নম্বর হাদিস, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করো। নিজের জন্য এয়ার কন্ডিশন পছন্দ করো আর অন্যের জন্য জেলের ভাত পছন্দ করো। নিজের জন্য খুরমা ফুলা পছন্দ করো আর কাজের লোকের জন্য শুটকির ভর্তা পছন্দ করো। এর জন্য একদিন মালিকের কাঠগড়ায় জবাব দিতে হবে। 3 নম্বর হাদিস হলো, সমস্ত সন্দেহযুক্ত জিনিস থেকে বাইচা থাকার চেষ্টা করো। সন্দেহযুক্ত জিনিস কারে কো? উদাহরণ না দিলে বুঝবেন না। আপনি গেছেন বৈরাগী বাজারও, টমেটো কিনবেন, টমেটো চিনেন? সুক্কা বাইগন, আরে ভাই সিলেটি মানুষ যে টেঙ্গা খা। আচ্ছা, আপনি গেছেন কাঁচামাল বাজারও, টমেটো কিনবেন, আপনি গিয়া বললেন আমার 1 কেজি টমেটো দেন। এই কাঁচামাল বিক্রেতা আপনাকে 1 কেজি টমেটো দিচ্ছে, আপনি নিচ থেকে বললেন কি মাপ দিছেন? 16 আনা দিই। এই কথা বলে আরেকটা টমেটো আপনি নিজের হাতে হাত লাগাইয়া ফাল্লাই দিয়ে দিলেন। এখন এই টমেটো বিক্রেতা মানবতার খাতিরে 1 কেজি টমেটো বিক্রি করার স্বার্থে আপনার চোখে চোখ রেখে কিচ্ছু বললো না, কিন্তু আপনি যে একটা টমেটো নিজের হাত লাগাইয়া দিলেন, এখন উনি যদি মাফ না করে একটা টমেটোর জন্য রোজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা কেয়ারফুল। রাস্তাঘাটে দেখবেন অনেকে বাদাম বেচে, বাদাম বিক্রি করে, কি করে না? আপনি গিয়া বললেন আমার 10 টাকার বাদাম দেন। এই বাদাম হলো আপনাকে 10 টাকার বাদাম দিতেছেন আর আপনি নিজের হাতে হাত লাগাইয়া এই বাদাম হলার মূল বাদাম থেকে 2টা বাদাম নিয়ে খাইতেছেন। 10 টাকার বাদামের ভিতরে 2টা বাদাম আছে,
আমার কথা বুঝেন নাই? আছে। কেমনে আছে? উনি কো আছে বলে। 10 টাকার বাদামের ভিতরে মালিকের 2টা বাদাম আছে। এখন আপনি যে মালিকের অনুমতি ছাড়া 2টা বাদাম হাত লাগানিয়ে খাইতেছেন, এখন এই বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করার সাথে মানবতার খাতিরে আপনার চোখে চক্রকে কিচ্ছু বললো না, কিন্তু আপনি যে উনির অনুমতি ছাড়া 2টা বাদাম হাত লাগানিয়ে খাইলেন, এখন উনি যদি মাফ না করে রোজ কিয়ামতের কঠিন ময়দানে 2টা বাদামের জন্য আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমামে আজম বলেন, সন্তান, 4টিখানি কথা না, আমি 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করতে করতে মাত্র তোমার জন্য 5টা হাদিস আমি নির্বাচন করেছি। এই 5টা হাদিসকে সামনে রেখে যদি তুমি চলতে পারো, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতি। 4 নম্বর হাদিস হলো তুমি যদি তোমার সম্মান সমাজের কাছে বাড়াইতে চাও, ইসলামের সম্মান যদি বাড়াইতে চাও, তাহলে সমস্ত অনর্থক বেহুদা অযথা কথাবার্তা থেকে এই জবানটারে হেফাজত করো। অনর্থক কথা কাকে বলে উদাহরণ না দিলে বুঝবেন না। আপনি বাড়ি থেকে বের হইছেন, বাজারও যাইবেন, আরেকজন মানুষ আসতেছে, মাথার মধ্যে বাজারের ব্যাগ, হাতের মধ্যে ফাঙ্গাস অথবা তেলাপিয়া মাছ, এইগুলি দেখার পরেও আপনি জিজ্ঞাসা করলেন, কেউ কালামিয়া ভাই আপনি কি বাজারও গেছিলেন? আমার কথা বুঝেন নাই? মাথার মধ্যে বাজারের ব্যাগ, হাতের মধ্যে মাছের ব্যাগ, এইগুলি দেখার পরও আপনি আবার জিজ্ঞাসা করলেন, কেউ সান্নিয়া ভাই আপনি কি বাজারও গেছিলেন? কই গেছেন? আমেরিকা। এগুলির নাম অনর্থক কথা। কুরবানির সময় দেখবেন যতটা গরু নিয়া বাড়ির সামনে দিয়ে যা, দেখলেই চলে দাম কত, কত দিয়া কিনছেন, গরুরা বলো ভালো হইছে, এটার মধ্যে টকসই, এইগুলির নাম অনর্থক কথা। কি কথা? অনর্থক কথা। এই জন্য ইমামে আজম বলেন, সন্তান, যদি তুমি সমাজের কাছে সম্মান বাড়াইতে চাও, ইসলামের কাছে মর্যাদাবান হতে চাও, অনর্থক কথাবার্তা থেকে এই জবানটারে হেফাজত করো। 5 নম্বর হাদিস হলো, প্রকৃত মুসলমান ওই মুসলমান যেই মুসলমান তাহাজ্জুদের নামাজ পড়ে। বলে না না, প্রকৃত মুসলমান ওই মুসলমান যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলে না না, প্রকৃত মুসলমান ওই মুসলমান যেই মুসলমানের হাত আর জবানে শক্তি থাকার পরেও অপর মুসলমান তার কাছে নিরাপদে থাকে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই মুসলমান যেই মুসলমানের হাত আর জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। ভাইরে, আজকে আপনার দলটা ক্ষমতা, আপনার পার্টি ক্ষমতা, 4টা সন্তান, 2টা লন্ডন, 2টা আমেরিকা, আবার বৈরাগী বাজার অথবা লামাটুকের বাজারও আপনার কয়েকটা দোকান আছে, কিন্তু আরেকজনের দল ক্ষমতা নাই, বিরোধী দলের মানুষ, আবার সন্তানও নাই, অর্থনৈতিক অবস্থা ভালো না, আপনি দলের বলে, ক্ষমতার বলে, টাকার বলে, সন্তানের বলে তার প্রতি নির্যাতন করলেন। যার প্রতি নির্যাতন করা হয় এর নাম মাজলুম, আর যে নির্যাতন করে এর নাম জালিম। আল্লাহ বলেন, মাজলুম যখন আমার কাছে দোয়া করে, মাজলুম আর আমার ভিতরে কোনো পর্দা থাকে না। এই মাজলুম যদি উযু করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ে এই জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে দরখাস্তর হাত বাড়ায় দেই, আল্লাহ বলেন, মাজলুমে আমার কাছে দোয়া করতে দিলি, আমি আল্লাহ মাজলুমের দোয়া কবুল করতে দিলি না। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহর কাছে তওবা করলে আমি তোমারে মাফ করে দিমু। কারণ আল্লাহই কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, তবে আমি আমারটা মাফ করবো, আমি আমার বান্দারটা মাফ করতে পারবো না। বান্দা বুঝছেন নি? একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তাহলে সব কথার মূল কথা হলো, আল্লাহর কাছে যদি আমরা অন্যায় করি আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আপনার জমি কাইতে আমি আমার ক্ষেতের ভিতরে ঢুকাই দিলাম, আপনারা আমি ঠকাইলাম, আপনার সাথে দুর্নীতি করলাম, এটা আবার আল্লাহ মাফ করার কোনো কায়দা নাই। যার সাথে অন্যায় করছেন সেই মাফ করতে হবে, যার টাকা মারছেন সেই মাফ করতে হবে, যাকে ঠকাইছেন সেই মাফ করতে হবে। একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। সম্মানিত সুধী, এই জন্য আসুন, সব কথার মূল কথা হলো, এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না, একদিন মরতে হবে, এই ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। আর মরতে যেহেতু হবেই, আমরা ঈমান আর আমল নিয়ে মরবো। সবাই রাজি আছি?
আরো জোরে বলেন, সবাই রাজি আছি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আগেই বলেছি, আর আপনারাও বুঝতে পারতেছেন, প্রচন্ড অসুস্থ শরীর নিয়ে আমার ভাইয়ের মহব্বতে এই এলাকার মানুষগুলি অন্তর থেকে মহব্বত করে ভালোবেসে আমার এই ভাই আরো যে সমস্ত ভাইয়েরা আছেন, এক ভাই ছোট ভাই আব্দুল রশিদ নিয়মিত মেসেঞ্জারে নক করেন, হুজুর কোথায় আছেন, আপনি কেমন আছেন, আন্তরিকতা হয়ে গেছে, এই জন্য আসলাম, কিছু কথা বললাম। বলার মতো কোনো এলেম নাই, বলার মতো কোনো কালাম নাই, কোনো যোগ্যতা নাই, এরপরে যেহেতু দাওয়াত দিয়েই দিচ্ছেন আর আমি অসুস্থ আপনাদের সামনে উপস্থিত হইলাম, কিছু কথা বললাম, বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হইতেই পারে, আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই। আপনারা দেখছেন আজকের এই মাহফিলটা করতে গিয়ে আমার অনেক ভাইরা দেশ এবং দেশের বাহির থেকে, এমনকি লন্ডন থেকেও এখানে চলে আসছেন মাহফিলকে কেন্দ্র করে। আমার অনেক ভাইরা দেশ এবং দেশের বাহির থেকে টাকা পয়সা বহুত কিছু দিয়ে সাহায্য সুবিধা করেছেন। এখন মাঝে মধ্যে আমাদের কিছু দোষ বলতে হয়, বলবে আপনাদের দোষ কি? একটা কর্তৃপক্ষ যখন কোনো মাহফিলে কোনো বক্তাকে দাওয়াত দেয়, বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নেই, দাওয়াত দেওয়ার পর থেকে নিয়মিত, যেমন আজকের ঘটনা, আমি নাম বলবো না, আমি আজকের এই দিনে আমাদের বিবারের একজন পরিচিত বক্তাকে দাওয়াত দিয়েছি, পরিচিত বক্তা। গতকালকে রাত্রে 1:30 বাজে কথা হয়েছে মাহফিলও আসবে, কিন্তু আজকে মাহফিল, উনি মাহফিলের প্রধান বক্তা, সন্ধ্যার পরে বলতেছেন আমি অসুস্থ। আল্লাহ মাফ করেওয়ালা, উপরের দিকে থুতু দিলে নিচের দিকেই পড়বে, এই জন্য এগুলি বলতে চাই না, বলার দরকারও মনে করি না। এরপরে দুঃখের সাথে বলতে হয়, খবর নিয়ে দেখলাম উনি আরেক মাহফিলে বয়ান করতেছেন। আমাদের দ্বারা মানুষের হেদায়েত কেমনে হবে? আমি তো নিজেই হেদায়েত প্রাপ্ত না, আমি তো নিজেই সঠিক পথের সন্ধান দিতে পারছি না। এই জন্য আক্ষেপের সাথে বলতে হয়, আপনারা মনে মনে চিন্তা করতে পারবেন, আর এই গরিবুল ইসলামী হিলফুল ফজুল সমাজ কল্যাণ সংস্থা, দেখলাম পোস্টারের ভিতরে কত বক্তার নাম, কই অনেকে তো দেখা যায় এখন আসলো না, কিন্তু কর্তৃপক্ষে মাথার গাম ফায়ে ফেলে একটা মাহফিলকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেটা আমাদের ব্যর্থতা। আমরা এখন পর্যন্ত আমাদের আকাবির যারা চলে গেছেন, আমরা এখন পর্যন্ত তাদের উত্তরসূরি হতে পারি নাই। আগেই বলছি, এখন আমরা ওয়াজ করি টাকার লাগি, এখন আমরা ওয়াজ করি বাহবা পাওয়ার জন্য, এটা এখন বক্তাদের একটা ফ্যাশন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দোষটা আপনাদের কাছে তুলে ধরলাম। দূর যে আমরার এমন কিছু না, আপনাদের কিছু আসেনি, কোন আছে না নাই? আরে আপনাদের এই দিরাই একজন আল্লাহর ওলি, নাম বলবো না, নাম পরে বলবো, আমার কাছ থেকে 6 মাস আগে ডেট নিছেন এবং ওয়াদা করেছেন যে আপনি দিরাইতে অনেক প্রোগ্রাম রেখে আসেন নাই, আমার এই প্রোগ্রাম আসতেই হবে, আশেপাশে কোথাও প্রোগ্রাম রাখা যাবে না। আমি বললাম হুজুর আপনি উস্তাদের সমতুল্য মুরব্বী, প্রোগ্রাম রাখবো না, কিন্তু যেদিন ওয়াজ এই দিন ফোন দিই আর ফোন ধরে না। অন্য মাধ্যমে খবর নিয়ে দেখলাম ওয়াজ হইতেছে, আমারে আবার আরেকজনে ফোন দিয়ে বলতেছেন, আবার মাইকে ঘোষণা করা হচ্ছে মাওলানা কাউসার আহমদ হাসান সাহেবের বয়ান একটু পরে শুরু হয়ে যাবে, কিন্তু আমি ফোন দেই আর ফোন ধরে না। আরেকজনের মাধ্যমে ফোন দেওয়াইলাম, তখন বলতেছে মাহফিলটা হইতে পারে, নাও হইতে পারে, মাহফিল কিন্তু হচ্ছে। এই জন্য দোষ সবারই কম বেশ আসে না নাই? সম্মানিত সুধী, এই জন্য সর্বোপরি কথা হলো, এই পৃথিবীতে আমরা কাউ থাকবো না। ইমামে আবু হানিফা তার সন্তানকে উসিয়ত করেছিলেন, এই উসিয়তের প্রথম নম্বর উসিয়তটা হলো নিয়তকে ঠিক করে ফেলো। আমরা আমাদের নিয়তকে ঠিক করি, আপনারা আপনাদের নিয়তকে ঠিক করেন, তাহলে দুনিয়া তো সফল, আখিরাত তো সফল। কারণ আমার এই ভাইয়েরা প্রবাস থেকে এত কষ্ট করে এখানে আসছেন দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না, কোরআনের কাছে, কোরআনের মহব্বতে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই এলাকার প্রত্যেকটা মানুষকে সোনার মানুষ হিসেবে কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, অনেক কথা নিজের অজান্তেই বলে ফেলছি, ভুল ত্রুটি হইতেই পারে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই। যে কথাগুলি বললাম আমি সহ আপনাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। গড়গড়ি ইসলামী হিলফুল ফজুল সমাজ কল্যাণ সংস্থার ভাইরা মাথার গাম পাই ফেলে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া অনেকেই বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আমিন।